অনেকদিন পর বাড়িতে আসলাম, আসলে একটু মনে চাচ্ছিল যে না অনেক গরম পড়ছে, একটু প্রশান্তির জায়গায় একটু ঘুরতে যাই। আমরা ঘুরতে আসছি বর্তমানে এই যে পুকুর, এই যে পুকুর দেখছেন, আর অনেক ডিপ কল আছে যেটার মাধ্যমে মাটির নিচ থেকে পানি তুলে, অনেক শীতল পানি, যেটাতে গোসল করে আমরা অনেক মজা পাবো। সেই জন্য আমরা এখানে আসছি। শুধু আমি একাই আসিনি, আমার সাথে আসছে আমার বন্ধু রাজু। আমার বন্ধু রাজু আসছে, সেও এই গ্রামের লোকে, আমি ঢাকা থাকি, সে এখানে এসে আমার সাথে গোসল করতে বললো, বন্ধু চলো আমাকে গোসল করে আসি। হ্যাঁ এটাই বলো। হ্যাঁ আমার সাথে আসছে আমার বন্ধু আর বড় ভাই খাজার ফ্রেন্ড নাজমুল। গ্রামের প্রকৃতি মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই কত দিকে কত ক্ষেত খামার, ওই যে ধান গাছ, ওইগুলো হচ্ছে ধান। এদিকে সকল কৃষক সকল ক্ষেত খামারে ধান বুনে রেখে দিয়েছে। এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। ওই যে নতুন খামারের বাড়ি, যারা কৃষিকাজে তারা ব্যস্ত থাকে তাদের ওটা খামার। তো গ্রামের প্রশান্তি তো অনেক প্রশান্তি, আপনারা সবাই জানেন। যাদের বাসা গ্রামে আছে তারা ভালোভাবে জানতে পারবে যে এটা আসলে কি জিনিস। আমার বন্ধুরা আমাকে পাশা দেখিয়ে দেখে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সামনের দিকে। আমি কিছু বলতে পারছি না, কারণ তার মাথা, আমার গামছাটাও সে নিয়েছে। আমার কিন্তু গামছা ছিল, আমি কিন্তু গামছা ছাড়া আসি নাই। আমার হাতে কিন্তু গামছা ছিল, তারপরে রাজু গামছা ও আমারটা নিয়ে নিছে। বেকার ভাইয়া, मैं तो टूट गया। গ্রামের লোক, অনেক লোক, এই যে একজন লোক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন লোক মাথায় করে নিয়ে যাচ্ছে বস্তা, মাথায় করে বস্তা নিয়ে যাচ্ছে গ্রামের লোক। আচ্ছা চাচাকে জিজ্ঞেস করি, চাচা এই বস্তার ভিতরে কি আছে চাচা? ঘাস গরু খায় তো সাধারণত চাচা। আচ্ছা ঠিক আছে চাচা, বস্তা এই যে গ্রামের লোকরা, যেটা বললাম যে ঘাসটা আছে সেটা মনে করেন যে লোকরা কেটে নিয়ে গিয়ে সেটা গ্রামের লোকদের, গরু যারা পালে, যারা খামার আছে, অনেক বড় বড় যাদের খামার আছে, তারা সেখানে খামারে তাদের গরুদের খাওয়ানো হয়। সেই জিনিসটা গরুদের খাওয়ানো হয়। ইউক্যালিপটাস গাছ অনেক আছে। আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছচ্ছি, যেখানে ডিপ কল আছে। আমরা বুঝতে পারছি না আমাদের যে ডিপ কল, আমরা যেখানে গোসল করবো পানিতে, সেটা আসলে কত দূর, এটা মাসুমের কাছে জানা আসলে উচিত। আচ্ছা এখান থেকে ডিপ কল কত দূর হবে তা অনুমানে আর কয়েক মিনিট লাগবে? আমাদের কিছু মিনিট লাগবে নাকি এক ঘন্টা? আমাদের মনে হচ্ছে এখান থেকে ডিপ কলটা বেশি দূর না, সর্বোচ্চ হলো 2 থেকে 3 মিনিট যেতে লাগবে। কারণ হলো এখান থেকে আমরা একটা চেক করে এসেছি, কিন্তু সেটাতে পাওয়া যায় নাই ডিপ কল, পানি নাই, মানে সেখানে চালানো ছিল না। এই কারণে আমরা অন্য একটা ডিপ কলে যাচ্ছি। এখন দেখা যাক কত দূর আরো যাওয়া লাগে। আপনারা যারা দেশের বাইরে থেকে শহরে থাকেন, আপনারা সবাই জানেন যে বিল্ডিং এর ছাদের যে পানিগুলো থাকে ট্যাঙ্কির, সম্ভবত অনেক গরম থাকে, অনেক গরম। কিন্তু গ্রামের এই যে খেতে খামারে যেগুলোতে পানি দেওয়া হয় সাধারণত ডিপ কলের মাধ্যমে, সেই পানিগুলো অনেক ঠান্ডা হয়, বরফের মতো ঠান্ডা, কিন্তু ঠান্ডা লাগে না। আর যাদের ঠান্ডার রোগ থাকে তাদের সাধারণত ঠান্ডা লেগে যায় এখানে, সেটা কিছু করার নেই। সো আমরা এখনই যাচ্ছি। কল পেয়েছি আমরা এখানে, অনেক চেষ্টা করা হয়ে পেয়েছি এখানে পানি। মাশাআল্লাহ অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। ভাই বিশ্বাস হবে না পানি কি পরিমাণ ঠান্ডা। মাসুম তুমি রয়ে পড়ো, সমস্যা নেই। এখন ভয় দিচ্ছে আমার বন্ধু রাজু। আমার বন্ধুরা এগারোটা এগোতে ঠিকঠাক করে আরেক বন্ধু বাঁচবে। আপনার সবাই পয়সা করে সাপোর্ট করবেন চ্যানেল দিকে। পানিটা হচ্ছে আপনি দেখতে পারেন যে আমাদের গোসল এক পর্যায়ে করা শেষ। আমরা এখন বাড়ি পথে রওনা হচ্ছি। সবারই গোসল করা শেষ। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আমরা সবাই এখানে গোসল করলাম। ওই যে এখনো অনেক লোকজন আসছে ওখানে গোসল করার জন্য, এখনো গোসল করছে। আমরা এখন বাড়ি পথে রওনা দিচ্ছি। বাড়িটা এখান থেকে অনেক দূর, যার কারণে আমাদের একটা ভ্যান রিক্সা এগুলা খুঁজতে হবে। ভ্যান রিক্সা খুঁজতে পারলে আমরা দ্রুত বাড়িতে চলে যেতে পারি। এখন একটা ভ্যানের আশায় আছে যে একটা ভ্যান পাবো, তখন আমরা বাড়িতে যাবো। হেঁটে হেঁটে যেতে অনেক সময় লাগবে আমাদের। মাসুম এটা ভালো জানতে পারবে যে হেঁটে হেঁটে যেতে কত সময় লাগে আমাদের বাড়িতে। এটা মাসুম ভালোভাবে জানতে পারে যে এর আগে আমরা গত বছরও গোসল করতে এসে সেম সমস্যা হয়েছিল, যার কারণে আমরা হেঁটে হেঁটে বাড়িতে গেছিলাম। আমি থাকি ঢাকা। ভাই আপনি তো সিরিজ কলেজে পড়েন। হোয়াট? ভাই আপনি ঢাকা। ও এটা আমার ছোট ভাই, আপনার নাম আমি এখানে ভর্তি করে দিচ্ছি। আপনার নাম আমি আপনার। ওই তো এখন আমরা দেখি আর কত যাওয়া যায়। सारी उम्र मैं जो